কাইফা তাকফুরুনা বিল্লাহি, হে দুনিয়ার মানুষ, হে মানব সম্প্রদায়, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে কীভাবে অস্বীকার করতে পারো? রব্বুল আলামিনের সাথে তোমরা কেমন করে শিরিক করতে পারো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে সম্পূর্ণ মৃত, নির্জীব, তোমাদের হায়াতে জিন্দিগি, তোমাদের হায়াত ছিল না, তোমাদের বডি, তোমাদের জীবন এই পৃথিবীতে ছিল না। ফা আহিয়াকুম, সেই মহান রাব্বুল আলামিন তিনি তোমাদেরকে আহিয়াকুম, তোমাদেরকে জীবন দান করলেন। সুম্মা ইউমিতুকুম, তোমাদের এই পার্থিব জীবনটুকুই তোমাদের শেষ নয়, এরপরে রয়েছে ওয়া সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে তিনি সুম্মা ইউমিতুকুম, এরপরে তোমাদেরকে তিনি আবার মৃত করবেন। সুম্মা ইউহয়িকুম, আবার মৃত্যুর পরে কবর থেকে তিনি তোমাদেরকে আবার জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাদের সবাইকে মহান রাব্বুল আলামিনের আদালতে, আখেরাতে, কিয়ামতের দিবসে তার সামনে তোমাদেরকে হাজির হওয়া লাগবে। কাজেই তোমরা ভালো করে ভেবে দেখো, চিন্তা করে দেখো, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করতে পারো। আল্লাহকে অস্বীকার করবার মতো তোমাদের সাধ্য, সামর্থ্য এবং যুক্তি বলতে কোনো কিছু নেই। তোমরা সম্পূর্ণ অসহায়। তোমরা সবাই হলে রব্বুল আলামিনের গোলাম তোমরা, আর রব্বুল আলামিন তিনি হলেন তোমাদের মনিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء، ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. وقال الله عز وجل في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على حبيبك محمد كما تحب وترضى عدد ما تحب وترضى. اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد عدد ما صلى عليه جميع المصلين عليه ما دامت السماوات والأرض يا رب العالمين. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. وأبيض يستسقى الغمام بوجهه، وأبيض يستسقى الغمام بوجهه. سمال اليتامى عصمة للأرامل. بلغ العلا بكماله، كشف الدجى بجماله،
হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। প্রিয় বেরাদরান ইসলাম, আমি আপনাদের খেদমতে মহান রাব্বুল আলামিনের মহাপবিত্র গ্রন্থ আল কোরআন থেকে সূরাতুন নিসার 116 নং আয়াতে কারিমা উপস্থাপন করেছি। এর আলোকে মহান রাব্বুল আলামিন এর তৌফিক মোতাবেক আমি কিছু বিশ্লেষণ এবং আলোচনা করতে ইচ্ছা করছি। যদি মহা রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বেরাদরান ইসলাম, আল্লাহ জাল্লা শানুহু অত্র আয়াতে কারিমার মধ্যে একটি ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, তার সাথে যদি কেউ শরিক করে তাহলে সেই শিরিক এবং শরিকের গুনাহটুকু আল্লাহ পাক কখনোই ক্ষমা করবেন না, মাফ করবেন না। এটা রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন অন্য যাকে ইচ্ছা তার মর্জি মোতাবেক তিনি ক্ষমা করে দিতে পারেন। ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে ব্যক্তি শরিক করলো, সে সামান্য গুমরা হলো না, ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, সে সুদূর, অত্যন্ত গভীর, সে চূড়ান্তভাবে সে বিভ্রান্ত হয়ে গেল, সে গুমরাহির অতল তলে হারিয়ে গেল। প্রিয় সুধী, এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা জানতে পারলাম শিরিকের মতো এমন একটি ভয়াবহ পাপ, যে পাপ মানব জাতির জীবনে, মানব জীবনে এবং মুমিন জীবনে এর চাইতে জঘন্যতম আর কোনো পাপ হতে পারে না। হজরত ইমাম জাহাক রাহিমাহুল্লাহ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে এই আয়াতে কারিমার শানে নুজুল সম্পর্কে ইরশাদ করছেন, ইন্না শাইখাম মিনাল আরাবে যা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবের বেদুইনদের মধ্য থেকে একজন বয়োবৃদ্ধ ব্যক্তি জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে আরজি পেশ করলেন, ইয়া রাসূলাল্লাহ, ইন্নি শাইখুন মুনহামিকুন ফি যুনুব, আমি একজন বয়স্ক ব্যক্তি, কিন্তু আমি গুনাহে নিমজ্জিত। তবে আমি গুনাহগার বটে, কিন্তু লাম উশরিক বিল্লাহি শাইআন মুনযু আরাফতুহু আমানতু বিহি, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পেরেছি এবং তার প্রতি ঈমান এনেছি, ঈমান আনার পর থেকে আমি আল্লাহর সাথে কাউকে শরিক আমি করি নাই। ওয়ালাম আত্তাখিজ মিন দুনিহি ওয়ালিয়ান, এবং তাকে ছাড়া আর কাউকে আমি গার্জিয়ান, অভিভাবক, মালিক, রব, মনিব হিসাবে কাউকে গ্রহণ করি নাই। ওয়ালাম উকিল মাসি জুরাতান, এবং আমি ইচ্ছা করে, আমি আল্লাহর সাথে বেয়াদবি করে, আল্লাহর সাথে অহমিকা প্রকাশ করে, দাম্ভিকতা করে আমি গুনাহ করি নাই, বরং আমি অলসতাবশত, আমি নিজের নফসের অনুবর্তী হয়ে আমি গুনাহগুলো করেছি। ওমা তাওয়াহামতু তরফাত আইনিন ইন্নী লাম আজিজুল্লাহ হারবাতান, আর আমি এমন ধারণাও করি নাই যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, তার ধরপাকড় থেকে আমি পলায়ন করতে পারবো, এমন ধারণাটাও আমার জীবনে কখনো আসেনি। ওয়ালাম ওয়া ইন্নী লা নাদিবুন তাইবুন, আমি এই গুনার কারণে আমি লজ্জিত এবং আমি অনুতপ্ত। ফামা তারা হালি ইয়া রাসূল আল্লাহ, হে ইয়া হাবিব আল্লাহ, আপনি বলুন, আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার কি অবস্থা হবে, আমার কি পরিণতি হবে, আমার ভবিষ্যৎ কি হতে পারে। তৎক্ষণাৎ এই ব্যক্তির প্রশ্নের আলোকেই দয়াল নবীজির উপরে রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করলেন যে কোনো ব্যক্তি যদি বাস্তবেই সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো শিরিক না করে এবং তৌহিদকে ধারণ করে এবং লালন করে গ্রহণ করে নিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্যান্য পাপ রাশি তার দয়াবশত হয়ে
এবং তার মর্জি মোতাবেক তিনি ক্ষমা করবেন। তবে আল্লাহ পাকের ঘোষণা হলো যে তিনি যে ব্যক্তি শিরিক করবে, শিরিককে আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না। তো প্রিয় মোহতারাম হাজরিন, রব্বুল আলামিনের সাথে আমরা কেন শিরিক করব, এই বিষয়ে রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে ঘোষণা দিচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহি, হে দুনিয়ার মানুষ, হে মানব সম্প্রদায়, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে কীভাবে অস্বীকার করতে পারো? রব্বুল আলামিনের সাথে তোমরা কেমন করে শিরিক করতে পারো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে সম্পূর্ণ মৃত নির্জীব, তোমাদের হায়াতে জিন্দিগি, তোমাদের হায়াত ছিল না, তোমাদের বডি, তোমাদের জীবন এই পৃথিবীতে ছিল না। ফাআহইয়াকুম, সেই মহান রাব্বুল আলামিন তিনি তোমাদেরকে আহিয়াকুম, তোমাদেরকে জীবন দান করলেন। সুম্মা ইউমীতুকুম, তোমাদের এই পার্থিব জীবনটুকুই তোমাদের শেষ নয়, এরপরে রয়েছে ওয়া সুম্মা ইউহয়ীকুম, তোমাদেরকে তিনি সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমাদেরকে তিনি আবার মৃত করবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার মৃত্যুর পরে কবর থেকে তিনি তোমাদেরকে আবার জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাদের সবাইকে মহান রাব্বুল আলামিনের আদালতে আখেরাতে কিয়ামতের দিবসে তার সামনে তোমাদেরকে হাজির হওয়া লাগবে। কাজেই তোমরা ভালো করে ভেবে দেখো, চিন্তা করে দেখো, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করতে পারো। আল্লাহকে অস্বীকার করবার মতো তোমাদের সাধ্য, সামর্থ্য এবং যুক্তি বলতে কোনো কিছু নেই। তোমরা সম্পূর্ণ অসহায়। তোমরা সবাই হলে রব্বুল আলামিনের গোলাম তোমরা, আর রব্বুল আলামিন তিনি হলেন তোমাদের মনিব। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গোটা মুসলিম উম্মাহ, আর তিনি হলেন জাতির পিতা। তিনি নকল পিতা নন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে সার্টিফাইড করা, কোরআন কর্তৃক ঘোষিত তিনি হলেন মুসলিম জাতির তিনি পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওনার জীবন হলো তাওহীদের জীবন, শিরিক মুক্ত জীবন, এবং সেই শিরিক মুক্ত জীবনকে গোটা মানব জাতিকে ধারণ করবার জন্য রব্বুল আলামিন আদেশ দিয়েছেন। তো পিয়ারে হাজিরিন, হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের বাদশাহ ছিল নমরুদ। সে জ্যোতিষীর মাধ্যমে, গণকের মাধ্যমে, তখনকার জ্যোতিষীরা তাকে সংবাদ জানিয়ে দিল যে, হে নমরুদ, তোমার রাজ্যে এমন একটা শিশুর জন্ম হবে যে শিশুর মাধ্যমে তোমার সকল মতবাদ, তোমার বাদশাহী, তোমার রাজত্ব, সব তোমার সভ্যতা সব কিছু ধ্বংস হয়ে যাবে, হারিয়ে যাবে। এই ঘোষণার প্রেক্ষিতে তখনকার বাদশাহ নমরুদ সে জন্ম নিয়ন্ত্রণ তথা বার্থ কন্ট্রোল করবার জন্য সরকারিভাবে সে ফরমান জারি করল। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান গর্ভবতী হলেন। গর্ভবতী হওয়ার পরে চিন্তা করলেন, যদি তিনি সমাজে প্রকাশ্যে যদি বাচ্চা প্রসব করেন তাহলে সে বাচ্চাকে সরকার মেরে ফেলবে। তিনি কি করলেন? তিনি অতি সংগোপনে তিনি পাহাড়ের গুহায় চলে গেলেন। পাহাড়ের গুহার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রসব করলেন। কিতাবের মধ্যে, তাফসিরের কিতাবের ভিতরে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে প্রসব করার পরে গোপনে তিনি পাহাড়ের গুহার মুখটুকু একটি পাথর খণ্ড দিয়ে তিনি একটু আটকিয়ে তিনি আবার চলে এলেন। মহান রাব্বুল আলামিন কুদরতের কারিশমা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করার জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ওনার মুবারক আঙ্গুলি হযরত ইব্রাহিমের মুখের ভিতরে যখন পুরে দিলেন, সেখান থেকে ওনার যত রিজিকের দরকার, যত খাবারের দরকার,
সবটুকুন খাবার পেয়ে পেয়ে হজরত ইব্রাহিম আস্তে আস্তে বড় হয়ে উঠলেন। আবার মাঝে মধ্যে হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের আম্মা যান, তিনি মাঝে মধ্যে যে দেখাশোনা করতেন এবং দুধ পান করিয়ে 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 তাকে আস্তে আস্তে বড় করলেন। এবার যখন তিনি বড় হয়ে উঠলেন, বেড়ে উঠলেন, চলাফেরা করার যোগ্য হয়ে গেলেন, যখন তার শৈশবটা অনেকটাই পেরিয়ে গেল, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবার ফিরে এলেন ওনার আম্মাজান এবং আব্বাজানের পরিবারে। ইতিমধ্যে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে রব্বুল আলামিন তার কোরআনের ভাষায় নবুয়তের জ্ঞান দান করলেন, তৌহিদের এলেম দান করলেন, আল্লাহ পাকের মারেফতের নূর হজরত ইব্রাহিম আলাইহিসসালামের অন্তরে ঢেলে দিলেন। রব্বুল আলামিন কোরআনের পাকের অন্য আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ লিয়াকুনা মিনাল মুকিনিন। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিন, আল্লাহ রাব্বুল আলামিনের যত রাজ্য আছে, যত রাজ্য আল্লাহ পাকের যেতে মুলক এবং মালাকুত আছে, সব কিছুর জ্ঞান হজরত ইব্রাহিম আলাইহিসসালামের অন্তরের মধ্যে রব্বুল আলামিন ঢেলে দিলেন এবং তাকে নবুয়ত দ্বারা ভূষিত করলেন এবং তাকে আল্লাহ পাকের বন্ধু বানিয়ে নিলেন। এবার হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ওনার পরিবার, ওনার সমাজ, ওনার রাষ্ট্রের মধ্যে দেখলেন শিরিকের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সর্বপ্রথম তিনি ওনার আম্মাজানকে জিজ্ঞাসা করলেন, ও আমার আম্মাজান, আপনি বলুন তো আমার রবকে? হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মা বললেন যে, তোমার প্রতিপালক হইলাম আমি, তোমার মা। এবার হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আবার পাল্টা প্রশ্ন করলেন, তাহলে আপনার প্রতিপালককে? এবার হজরত ইব্রাহিমের আম্মাজান জবাব দিলেন, আমার প্রতিপালক হলো তোমার আব্বাজান। এবার জিজ্ঞাসা করলেন, তোমার ও আমার আম্মা, আমার আব্বাজানের রবকে? তখন তিনি বলেন, তোমার আব্বাজানের রব হলো তো নমরুদ, বর্তমান সময়ের বড় বাদশাহ যিনি, তিনি হলেন তোমার রব। এবার হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দিলেন, না না, তাহলে ইব্রাহিম নমরুদের রবকে? এবার এই পর্যন্ত এসে থেমে গেল এবং তখনকার সমাজের মানুষরা বলল, কেউ কেউ তারকা পূজা করত, তারা বলতো যে তারা হলো আল্লাহ আমাদের প্রভু, তারাই হলো তারকারা, যেগুলো হলো মাবুদ। কেউ যারা চন্দ্র পূজা করতো তারা বলল যে আমাদের পূজা, আমাদের মাবুদ হলো চন্দ্র। আবার কেউ বলতে লাগলো যে আমাদের মাবুদ হলো সূর্য, যারা সূর্য দেবীকে পূজা করত। এবার হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম তিনি একটি দৃষ্টান্ত পেশ করলেন। তিনি বললেন, রাত্রিবেলায় রাত্রিবেলায় তারকা উদিত হয়, দিনের বেলা হারিয়ে যায়। আবার রাত্রিবেলা চন্দ্র উদয় হয়, দিনের বেলা হারিয়ে যায়। আবার দিনের বেলায় সূর্য উদিত হয় আর দিনের বেলায় সেটা হারিয়ে যায়। ইন্নিলা ওহিব্বুল আফিলিন, যারা চলে আসে আবার যায়, যে স্থির থাকতে পারে না, অটল অবিচল থাকতে পারে না, পরিবর্তনশীল রূপান্তরশীল পরিবর্তনশীল সত্তা কোনোদিন আমার মাবুদ হতে পারে না। এগুলো একটাও আমার মাবুদ নয়, কারো মাবুদ হতে পারে না, চন্দ্র মাবুদ হতে পারে না, সূর্য মাবুদ হতে পারে না, তারকারাজি গাইরুল্লাহ কেউ মালিক হতে পারে না। আমি তোমাদের সব মাবুদ, যাদের তোমরা পূজা করো, সব থেকে আমি দৃষ্টি ফিরিয়ে নিলাম। আমি শুধু মহান রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জা হয়ে গেলাম। তিনি বলতে লাগলেন, জাতির উদ্দেশ্যে পেশ করলেন তাওহীদের অমীয় বাণী, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার সমগ্র সত্তার সবটুকুন ফিরিয়ে দিলাম, আমি মুখোমুখি হয়ে গেলাম, একনিষ্ঠ হয়ে গেলাম, মুতাওয়াজ্জা হয়ে গেলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত, আসমান সমূহ যিনি সৃষ্টি করেছেন, ওয়াল আরদ,
জমিন সৃষ্টি যিনি করেছেন, বিশ্বজাহান যিনি সৃষ্টি করেছেন, তার দিকে আমি ফিরে আসলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান। এটা শুধু আমি মুখে মুখে হইলাম না, শুধু মুখে মুখে তোমাদের সামনে ব্যক্ত করলাম তা নয়, আমার হৃদয়ের গভীর থেকে খাঁটিভাবে একনিষ্ঠভাবে বাস্তবিক অর্থে আমি আল্লাহর দিকে মুখোমুখি হয়ে গেলাম। আল্লাহর বিশ্বাস একিন আমি হৃদয়ে ধারণ পোষণ করলাম, গ্রহণ করলাম। ওয়ামা আনা মিনাল মুশরিকিন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শিরিক করে, আল্লাহর সাথে যারা উপাস্য স্থির করে, গায়রুল্লাহকে যারা মাবুদ মনে করে, গায়রুল্লাহর যারা পূজা করে, আমি তাদের অন্তর্গত নই। তাদের সাথে আমার সকল সম্পর্ক, যোগাযোগ, কানেকশান সব কিছু আমি বিচ্ছিন্ন করে আমি এক আল্লাহমুখী হয়ে গেলাম। তো মুহতারাম হাজরিন, এইটুকুর কারণে পরবর্তীতে আমরা জানি হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের উপরে নেমে এলো নানান ধরনের অকথ্য নির্যাতন। প্রথম তার পরিবার তাকে বুঝালেন, তার সমাজ তাকে বুঝালেন, অবশেষে এক কথায় এক কান হতে দু কান হতে হতে সেটা চলে গেল বাদশাহ নমরুদের দরবারে। বাদশাহ নমরুদ তখন ছিল সে শিরিক এবং মূর্তি পূজারী, সে নিজেকে রব এবং খোদা হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য স্বৈরাচারী পন্থায় সেটা যাবতীয় বিষয়টা আয়োজন করেছিল। যখন বাদশার কাছে সে সংবাদ গেল, তখন বাদশা রেগে মেগে সে আগুন অগ্নিশর্মা হয়ে গেল যে কি এত বড় স্পর্ধা, আমার একজন কর্মচারীর সন্তান হয়ে, আমারই অধীনস্থ একজন কর্মচারী, এবং সে হলো আবার সে তখনকার যুগে সে ছিল ব্রাহ্মণ, সে ছিল তথানীন্তন ধর্মের পুরোহিত পরিবারের সন্তান হয়ে, আমার একজন রাজকর্মচারীর সন্তান হয়ে সে কি করে এত বড় বিদ্রোহ, এত বড় স্পর্ধা দেখালো, অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। এরপরে আরেকটা ঘটনা ঘটে গেল। তাদের জাতীয় উৎসব ছিল একটা, সেই জাতীয় উৎসব তাদের ন্যাশনাল উৎসবের মধ্যে সমগ্র জাতি যখন চলে গেল উৎসব অনুষ্ঠান করার জন্য, এলাকার বন্ধুবান্ধব সবাই বলল, ইব্রাহিম তুমি আমাদের সাথে যাবে না? চলো আমরা আজকে জাতীয় উৎসবে যাই, জাতীয় বাদশার উৎসবে যোগ দেই। হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই জাতীয় উৎসবে যোগ না দিয়ে তিনি মনে মনে একটি বুদ্ধি করলেন শিরিকের বিরুদ্ধে। তিনি কি করলেন, একটা বড় একটা কুঠার জোগাড় করে রাখলেন। তাদের যে প্রধান যে দেব মন্দির, যেখানে মূর্তির পূজার যে আখড়া যেটা ছিল, যেটা আড্ডাখানা ছিল, সেখানে ঢুকলেন। ঢোকার পরে একে একে যতগুলো মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলোকে ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরে চুরমার করে দিলেন। আর কি করলেন, তিনি বড় মূর্তির কাঁধে সেই কুঠারটা রেখে নীরবে নিভৃতে এসে নিজের বাড়িতে এসে আবার তিনি শুয়ে পড়লেন। এলাকার জনগণ যখন উৎসব শেষ করে আবার তাদের মন্দিরের মধ্যে এলো পূজা করার জন্য, দেখলো, এসে দেখে তারা হায় হায় আর্তনাদ করে করল, কি সর্বনাশ, আমাদের জাতীয় মন্দির, আমাদের জাতীয় পূজার যত আয়োজন সব কিছু কে কোন নাসুর বান্দা, কোন দুর্বৃত্ত এইভাবে ধ্বংস করে দিল। এলাকার মধ্যে ভাইরাল হয়ে গেল, সবাই হাহাকার এবং ধিক্কার দিতে লাগলো। রাজনৈতিকভাবে সরকারিভাবে তদন্ত শুরু হলো কে কে এই কাজ করতে পারে। অবশেষে গোয়েন্দারা রিপোর্ট দিল যে আমাদের ওই অনুষ্ঠানের মধ্যে শুধু একটা ছেলেই শুধু যায় নাই, তার প্রতি সন্দেহ হলো। এবার হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে অ্যারেস্ট করা হলো, পাকড়াও করা হলো। পাকড়াও করার পরে জিজ্ঞাসা করলো যে হে ইব্রাহিম, এটা কে করেছে? তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদের চোখে অঙ্গুলি নির্দেশ করবার জন্য, তাদের দৃষ্টি খুলে দেওয়ার জন্য তিনি একটি ভান করলেন, একটা নাটকীয়ভাবে জবাব দিলেন। তিনি বললেন বাল ফাআলাহু কাবীরুহুম। তিনি বললেন উপহাসের ছলে, তিনি বললেন তো আমার মনে হচ্ছে যে এই যে বড় মূর্তিটা, সেই বড় মূর্তিটার কাঁধে কুঠার রাখা আছে, মনে হয় সে হিংসা বশবর্তী হয়ে সে একাই রাজত্ব করবার জন্য অন্যান্য ছোট দেবতাগুলোকে সে সংহার করে ধ্বংস করে নিজে দুঃসাহসিকভাবে নিজের কাঁধে কুঠার লাগিয়ে সে দাঁড়িয়েছে, আমার মনে হয় সেই এটাই করেছে। তখন তারা বলল, তুমি কি হাস্যকর কথা বলছো, মূর্তি তো ধরতে পারে না, চলতে পারে না,
ধরতে পারে না, তার কোনো ক্ষমতা নাই, তার কোনো যোগ্যতা নেই, এটা কি করে বললে, তুমি কেমন করে বলতে পারো? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন জবাব দিলেন, যদি এটাই হয়ে থাকে, যদি সে ধরতে না পারে, যদি কিছু করতে না পারে, নড়াচড়া করতে পারে না, তাহলে এমন নির্জীব, নিশ্চল, নিথর, নিস্তব্ধ জড় পদার্থকে তোমরা কোন জ্ঞানে, কোন বুদ্ধিতে তাদেরকে তুমি মাবুদ বানাও তোমরা? পেয়ারে হাজরিন, এবার হজরত ইব্রাহিম জনগণের বুঝতে বাকি রইল না, সরকারের বোঝার বাকি রইল না, এটা একমাত্র ইব্রাহিমের কর্মকাণ্ড। এবার হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি রাষ্ট্রদ্রোহীর আসামি, তিনি তৌহিদের পতাকাবাহী, রব্বুল আলমিনের তৌহিদ পতাকার জন্য, প্রতিষ্ঠার জন্য তিনি নিজের জীবনকে তিনি কুরবানির জন্য তৈরি। আবার সরকারিভাবে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে ধরা হলো। এই নমরুদ বলল, তাকে একটা চরম শিক্ষা দিতে হবে, শাস্তি দিতে হবে, যে শাস্তি দেখে সারা দুনিয়ার আমার যত রাজ্যের নাগরিক অনুসারী যারা আছে, তারা যেন চরম শিক্ষা পেয়ে এমন দুঃসাহস আর কোনো দিন করতে না পারে। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য একটা বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো। রাত দিন জনগণকে বলা হলো, তোমরা সবাই লাকড়ি জোগাড় করে দাও। বিশাল বড় গর্ত করা হলো, অনেক বিশাল বড় গর্ত করা হলো। কিতাবের মধ্যে এসেছে, এমন গর্ত রাত দিন করার পরে 1 মাস পর্যন্ত লাকড়ি জোগাড় করার পরে, বিশাল অগ্নিকুণ্ড তৈরি করার পরে এমন তাপদাহ সৃষ্টি হলো, আকাশে উপর থেকে 1 কিলোমিটার চতুর্দিক পর্যন্ত, উপর দিক থেকে কোনো পাখি পর্যন্ত উড়ে যেতে পারতো না, এমন ভয়াবহ তাপদাহ সৃষ্টি হলো। এবার হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে সেখানে নিক্ষেপ করবার পালা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, ওনার বাবা ওনার পক্ষে দাঁড়ালো না, মাও দাঁড়ালো না, এলাকার এবং বন্ধুবান্ধব সবাই ছেড়ে দিল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবার আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদ প্রতিষ্ঠার মহাপরীক্ষায় সম্মুখীন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে সে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবার জন্য যে আগুন তৈরি করা হলো, এমন বিশাল তাপ, তাকে নিক্ষেপ করবার জন্য যারা যেতে চায় তারাও পর্যন্ত কাছে ঘেঁষতে পারে না। তখন একটা শয়তান এসে বুদ্ধি দিল যে, তোমরা একটা কাজ করো, বিশাল বড় একটা মিনজানিক, একটা লম্বা একটা চরক গাছের মতো একটা যন্ত্র তৈরি করো, সেই যন্ত্রের মাঝখানে ইব্রাহিমকে উলঙ্গ করে তোমাদের বাঁধতে হবে। বাঁধার পরে তোমরা নিচ থেকে সেটা অপর প্রান্ত থেকে ঘুরিয়ে দিলে সেটা হজরত ইব্রাহিম নিক্ষিপ্ত হয়ে যাবে অগ্নিকুণ্ডের মধ্যে। হজরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, নিক্ষেপ করার মুহূর্তে রাব্বুল আলামিন হজরত ইব্রাহিমের জন্য আগুনকে রাব্বুল আলামিন নোটিশ পাঠিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি রাব্বুল আলামিন বলছেন, আমি আগুনকে বললাম, কুনি বারদান, তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, ওয়া সালামান, শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঠান্ডার কথা যদি বলতেন, তাহলে আগুন ঠান্ডা হয়ে বরফে পরিণত হয়ে যেত। এই জন্য পাশাপাশি রাব্বুল আলামিন বলছেন সালামান, ঠান্ডা, এমন ঠান্ডা তুমি হবে আগুন, যাতে আমার ইব্রাহিমের কষ্ট না হয়, আরামদায়ক একটা স্নিগ্ধ সুশীতল একটা ঠান্ডাতে পরিণত হয়ে যাও। কুলনা নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তো প্রিয় সাথী ও বন্ধুগণ, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এভাবে একদিন নয়, 2 দিন নয়, বিভিন্ন মতামতের শেষ সারসংক্ষেপ হলো, হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম একাধারে 40 দিন পর্যন্ত সেই অগ্নিকুণ্ডের মধ্যে থাকলেন, সময় কাটালেন। দূর থেকে বাদশাহ দেখছে ইব্রাহিমের কিচ্ছু হয় না, এমনভাবে জান্নাত থেকে ওনার জন্য খানার ব্যবস্থা করা হচ্ছে, থাকার ব্যবস্থা করা হচ্ছে। ইব্রাহিম আলাইহিসসালামের একটি পশম পর্যন্ত আগুনে পড়ল না। এবার আগুনকে ধমক মেরে নমরুদ বলতে লাগলো, হে আগুন, তুমি কেন ইব্রাহিমকে ধরছো না? তুমি কি তোমার কিছু ক্ষমতা, দাহিকা শক্তি নষ্ট হয়ে গেল কিনা? আগুন, কিতাবের মধ্যে এসেছে, আগুন ডাক দিয়ে জবাব দিল, এ নমরুদ,
আমার শক্তি কমছে না বাড়ছে, তোর যদি ক্ষমতা থাকে তাহলে তুই একটু কাছে আয় দেখি, তোকে আমি দেখিয়ে দেব তোর আগুনের মজা। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আবার তিনি সে অগ্নিকুণ্ড থেকে যখন তিনি উদ্ধার পেয়ে তিনি সেই নমরুদের দেশ ছেড়ে তিনি চলে গেলেন। তিনি বলতেছিলেন, ইন্নী জাহিবুন ইলা রব্বি সায়াহদিন। তো পিয়ারে হাজিরিন, প্রিয় সুদীয় ভাই ও বন্ধুগণ, আমাদেরকে হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের তাওহীদের চেতনা, সেই ঈমানের চেতনা এবং আমাদের তাওহীদ এবং একত্ববাদের চেতনাকে আমাদের হৃদয়ে ধারণ করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার আকুতি পেশ করতে হবে। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আর আমাদের চেষ্টা করতে হবে যেন আমাদের জীবনে কোনো শিরিক না থাকে, যে কথায়, কাজে, কর্মে, কৃষ্টি, কালচার, সভ্যতায়, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে কোথাও যেন শিরিক না থাকে। শিরিক হলো আমাদের জীবনের চরম একটি অভিশাপ। সে অভিশাপ মুক্ত হয়ে আমাদের যে বসবাস করতে হবে। পেয়ারা নবী হজরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন আমাদেরকে। সেই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করতে পারি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু। হে আল্লাহ, আমি যেন জেনে শুনে তোমার প্রতি শিরিক যেন না করি, এমন শিরিক যেন আমার দ্বারা সংগঠিত না হয়, এই জন্য আমি তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। আর অজান্তে মনের ভুলে যদি অবচেতনভাবেও যদি আমার দ্বারা কোনো শিরিক হয়ে যায়, তাহলে আমি সেই শিরিক থেকে আল্লাহ তোমার কাছে মাফ চাই। শিরিকের সেই গুণাটুকু, সেই ক্ষুদ্র ক্ষুদ্র শিরিক, পরমাণু পরিমাণ শিরিকগুলো যেন আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আমরা আবার বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লা আ'লামু। তো বেরাদরুন ইসলাম, আমি আজকে আপনাদের খেদমতে একটুকুই আলোচনা উপস্থাপন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আলোচনাটুকু কবুল করেন এবং আখেরাতে নাজাতের জন্য যেন উসিলা বানিয়ে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।